মধ্যরাতে হঠাৎ আপনার বাসায় চোর ঢুকাতে শব্দ পেয়ে আপনি উঠে গেলেন। এরপর স্পষ্ট দেখলেন চোরটি কিছু একটা চুরি করার চেষ্টা করছে, কিন্তু আপনি যখনই তাকে ধরতে গেলেন তখনই সে অদৃশ্য হয়ে গেল। পরে আপনি সিসিটিভি ক্যামেরা চেক করে আরো অবাক হয়ে গেলেন। দেখতে পেলেন যে চোর তার জামার ভিতরে থাকা ছোট্ট একটি বাটন চাপ দেওয়ার কারণে অদৃশ্য হয়ে গিয়েছিল, অথবা দেখা গেল চুরি করার আগে চোরটি একটি স্পেশাল ধরনের চাদর গায়ে দেওয়ার কারণে অদৃশ্য হয়ে গিয়েছিল, যার ফলে মানুষের চোখ বা ক্যামেরা তাকে দেখতে পাচ্ছিল না। আমি মোটেই সিনেমার গল্প বলছি না, বাস্তবে এই ধরনের পোশাক বা টেকনোলজি নিয়ে বিশ্ববিখ্যাত বেশ কয়েকদল বিজ্ঞানী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। কিন্তু কিভাবে এটি সম্ভব হতে পারে? আসলেই কি আজকের দিনে এমন কোন পোশাক বা টেকনোলজি আমাদের কাছে আছে যেটা দিয়ে পুরোপুরি অদৃশ্য হওয়া যায়? যদি সত্যি এই ধরনের টেকনোলজি থেকে থাকে তাহলে আমরা কেন বাস্তবে সেটা দেখতে পাই না? কেন অদৃশ্য হওয়ার কিছু পুরাতন টেকনোলজি নরমাল বা থার্মাল ক্যামেরার ক্ষেত্রে ভালোভাবে কাজ করলেও মানুষের চোখের ক্ষেত্রে তা কাজ করে না? এই সকল প্রশ্নের উত্তর সহ অদৃশ্য হওয়ার এই খুবই ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানবো এই ভিডিওতে। প্রথমত, আমাদের কাছে অনেক আগে থেকেই এমন টেকনোলজি আছে যেটা দিয়ে একটি যুদ্ধ বিমান বা ট্যাঙ্ককে এমন ভাবে অদৃশ্য করা সম্ভব হয় যাতে করে রাডার বা থার্মাল ক্যামেরাতে এগুলো ধরা না পড়ে। কিন্তু সমস্যা হলো কোনো জিনিসকে অদৃশ্য করার এই পুরাতন টেকনোলজিগুলো মানুষের চোখের ক্ষেত্রে কাজ করে না। একটু সহজভাবে ব্যাখ্যা করি। আপনারা জানেন আমরা চোখে কোনো কিছু তখনই দেখতে পাই যখন আলো সেই বস্তুর উপর পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে। এখন এক্ষেত্রে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে, যদি কোনো বস্তুকে কালো বা এমন কিছু দিয়ে ঢেকে দেওয়া যায় যা আলো শোষণ করতে পারে, যার ফলে সেই বস্তু থেকে আলো আর প্রতিফলিত হতে পারে না, তাহলে কি সেটিকে অদৃশ্য করা সম্ভব? উত্তর হলো সম্ভব নয়, কারণ আমাদের চোখ হয়তো সেই বস্তুকে দেখতে পাবে না, কিন্তু এটা বোঝা যাবে যে সেখানে কালো ছায়ার মতো কিছু একটি আছে। এছাড়া পুরোপুরি অদৃশ্য করার জন্য শুধু সামনের বস্তুকেই লুকিয়ে রাখলে হবে না, সেই সাথে আমাদের চোখকে সেই লুকানো বস্তুর পেছনের দৃশ্য দেখতে হবে, যাতে করে স্পষ্টভাবে বোঝা যায় যে সেখানে কিছু না থাকার কারণে আমরা সেটার পেছনের দৃশ্য দেখতে পাচ্ছি। আরো একটি বড় সমস্যা হলো মানুষ কিন্তু সবসময় কোনো বস্তুকে সরাসরি একেবারে সামনে থেকে দেখে না, সে ঘুরে ঘুরে সব অ্যাঙ্গেল থেকে দেখতে পারে। সো এক্ষেত্রেও কোনো একটি বস্তুকে সব অ্যাঙ্গেল থেকে অদৃশ্য করা কিন্তু প্রায় অসম্ভব হবে। সো এই সকল সমস্যার সমাধানে এখন পর্যন্ত বিজ্ঞানীরা সব থেকে কার্যকর যে পদ্ধতিটি আবিষ্কার করেছেন সেটির নাম হলো রিফ্র্যাকশন বা প্রতিসরণ। সংক্ষেপে বললে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন এটি মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে কিছুটা বাঁক নিয়ে থাকে, যেটাকে প্রতিসরণ বলে। যেমন ধরুন, এক গ্লাস পানির মধ্যে একটি চামচ ঢুকালে দেখবেন চামচটি মাঝখান থেকে কিছুটা বাঁকা বা ভাঙা মনে হচ্ছে। এটার কারণ হলো আলো একটি মাধ্যম, যেমন এখানে বাতাস থেকে যখন অন্য মাধ্যম যেমন পানিতে ঢোকার চেষ্টা করে তখন আলোর দিক কিছুটা পরিবর্তন বা বেঁকে যায়। এই সেম কনসেপ্টকে আমরা কোন একটি বস্তুকে অদৃশ্য করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যেমন যদি আমরা আলোকে এমন ভাবে বাঁকাতে পারি যাতে করে সেটি বস্তুর গায়ে না লেগে তার চারপাশ দিয়ে ঘুরে চলে যায়, তাহলে আমাদের চোখ সেই বস্তুকে আর দেখতে পাবে না, কারণ আলো ঘুরে যাওয়ার কারণে সেই বস্তু থেকে কোনো আলো আমাদের চোখে প্রবেশ করবে না, কিন্তু তার পিছন বা চারপাশ থেকে আলো ঠিকই আমাদের চোখে আসতে পারবে। এই কারণে এই পদ্ধতি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলে পারফেক্টলি কাজ করার কথা। এখন তাহলে এটি করার জন্য আমাদেরকে এমন একটি জিনিস বানাতে হবে যেটা আলোকে এমন ভাবে বাঁকাতে পারে যাতে করে এর সামনে থাকা বস্তুর গায়ে কোনো প্রকার আলো না লাগে। কিন্তু সমস্যা হলো প্রকৃতিতে আমরা এমন কোনো জিনিস পাই না যেটা আলোকে এতটা বেশি অ্যাঙ্গেলে ঘোরাতে পারে। যেমন ডায়মন্ডের ঘনত্ব কিন্তু অনেক বেশি, কিন্তু এরপরও ডায়মন্ড আলোকে অল্প কিছুটা ঘোরাতে পারে, যেটা আমাদের এই কাজের জন্য যথেষ্ট নয়। তো এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা একেবারে নতুন ধরনের একটি জিনিস বা উপাদান আবিষ্কার করলেন, যেটাকে বলা হয় মেটাম্যাটেরিয়াল। মেটাম্যাটেরিয়াল হলো কৃত্রিমভাবে তৈরি এমন এক উপাদান যেটাকে ধাতু, কার্বন ফাইবার এবং বিশেষ ডাইইলেকট্রিক উপাদান ব্যবহার করে এত ঘনভাবে ডিজাইন করা হয় যাতে এটি আলোর প্রতিটি তরঙ্গ নির্দিষ্টভাবে বাঁকাতে বা ঘুরিয়ে দিতে পারে। এর মানে কোনো বস্তুকে যদি এই মেটাম্যাটেরিয়াল দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে আলো সেই বস্তুর উপর না পড়ে বেঁকে তার চারপাশ দিয়ে ঘুরে যেতে পারবে। এর ফলে সেই বস্তুটি আমরা দেখতে পাবো না। এজন্যই এখন পর্যন্ত এই মেটাম্যাটেরিয়ালকে আধুনিক ইনভিজিবিলিটি টেকনোলজি এর মূল ভিত্তি হিসেবে গণ্য করা হয়। কিন্তু এখানেও দুইটি বড় ধরনের সমস্যা আছে। প্রথমত, এখন পর্যন্ত আমাদের কাছে যে মেটাম্যাটেরিয়াল টেকনোলজি আছে সেটা শুধু কাজ করে নির্দিষ্ট ধরনের একটি বা দুইটি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। কিন্তু আপনারা জানেন মানুষের চোখে দৃশ্যমান আলোতে লাল, নীল, সবুজ সহ অনেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এ কারণে এরকম ভিন্ন ধরনের অনেকগুলা তরঙ্গ দৈর্ঘ্যকে একসাথে বাঁকানো বা নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন। আরো একটি সমস্যা হলো খুবই ছোট বস্তুর ক্ষেত্রে আলোকে খুব সহজে চারপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসা যায়, কিন্তু মানুষ বা বড় কোনো বস্তুর ক্ষেত্রে আলোকে সব দিক থেকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা খুবই ডিফিকাল্ট। এই সকল সমস্যা সমাধানে এখন পর্যন্ত বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে অ্যাক্টিভ ক্যামিওফিলেক, ডাইনামিক সারফেস সহ নতুন ধরনের পদ্ধতি ও ডিজাইন নিয়ে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যদিও এই ধরনের টেকনোলজি এখনো পুরোপুরি সফলতা পায় নাই এবং অনেকের কাছে এখন এটাকে অসম্ভব মনে হচ্ছে, তবে একটি জিনিস মনে করিয়ে দিতে চাই, বিজ্ঞান সবসময় অসম্ভবের মধ্য থেকেই নতুন সম্ভাবনা খুঁজে বের করে, কিন্তু সেটা না হয় পরে দেখা যাবে। আপাতত আপনি এটা বলেন, যদি কখনো এই ধরনের অদৃশ্য হওয়ার টেকনোলজি আসলেই পুরোপুরি সফলতা পায় তাহলে আপনি সর্বপ্রথম এটা দিয়ে কি করবেন? আপনার কি মনে হয় এটি কি আমাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।